বন্ধুরা ভাবুন তো, টানা 3টি ম্যাচে 272 রান। এশিয়া কাপের ঠিক আগে এমন আগুন পারফরমেন্স ঝরাচ্ছেন সঞ্জু স্যামসন, আর তিনি এখন গৌতম গম্ভীরকে পুরোপুরিভাবে মহা সমস্যায় ফেলে দিয়েছেন। সঞ্জু স্যামসন কি করবেন, ওপেনিং নাকি অন্য কোনো পজিশনে খেলবেন, সেটাই এখন গৌতম গম্ভীরের বড়সড় চিন্তা। নাকি টি-20 তাকে একটা অন্যান্য গোপন অস্ত্র হিসাবে কাজে লাগবে, সেটাই এখন দেখার। চলুন বন্ধুরা, সেটা সম্পর্কে বিস্তারিত জেনে নিই আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাফট, যেখানে ক্রিকেট রিলেটেড সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে দেওয়া হয়। আর আপনি যদি এর থেকেও দ্রুত আপডেট পেতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হতে ভুলবেন না, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট আমাদের ইউটিউবের আগে দিয়ে থাকি। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। কিন্তু বন্ধুরা, তার আগে তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, কি মনে হচ্ছে 2025 এশিয়া কাপে কে জয়ী হতে চলেছে? ভারত নাকি বাংলাদেশ নাকি অন্য কোনো দল এসে এবার 2025 এশিয়া কাপ তুলে নিয়ে যাবে? তোমাদের বন্ধুরা এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। এশিয়া কাপের ঠিক আগে সঞ্জু স্যামসন যেন নতুন করে জন্ম নিয়েছেন। কেরল টি-20 লিগের শেষ 3টি ম্যাচে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং লাস্ট 3টি ম্যাচেই তিনি 272-এর বেশি রান সংগ্রহ করেছেন। প্রথম ম্যাচে তিনি করেছিলেন 37 বলে 62 রান, তারপরের ম্যাচে 46 বলে 89 রান, আর আগের ম্যাচেতে তিনি একদম ঝড় তুলে দিয়েছেন। তিনি করেছেন 121 রান, যেখানে অর্ধশত রান করেছিলেন তিনি মাত্র 16 বলে, আর বাকি অর্ধশত রান করতে তিনি নিয়েছেন 42টা বল। প্রথম 3 ম্যাচে সঞ্জু স্যামসনকে নামানো হয়েছিল 5 নাম্বার আর 6 নাম্বার পজিশনে, কিন্তু তিনি সেখানে ভালো পারফরমেন্স দিতে পারেন। আর যখনই তাকে চতুর্থ পজিশন এবং তারপরে ওপেনিংয়ে আনা হয়, তার ব্যাটিংয়ে অনেকটাই বদল দেখা যায়, আর সেখান থেকেই সঞ্জু স্যামসন পুরোপুরিভাবে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এশিয়া কাপের জন্য ঘোষিত দলে শুভমান গিল প্রত্যাবর্তন করেছেন এবং তিনি এখন বর্তমান আমাদের ভারতীয় টি-20 দলের সহ অধিনায়ক। কিন্তু নির্বাচক অজিত আগারকার স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন, শুভমান গিল যদি না থাকতেন তাহলে সঞ্জু স্যামসন ওপেন করতেন এবং তিনি সহ অধিনায়কের দায়িত্বটাও পেতেন। কিন্তু বন্ধুরা, এখন একটা বড় প্রশ্ন, এই ফর্মে থাকা সঞ্জু স্যামসন কি কোন জায়গায় খেলবেন, মিডল অর্ডার নাকি ওপেনিং নাকি লোয়ার মিডল অর্ডার, সেটা এখন বড় সড় দেখার বিষয়। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয় সঞ্জু স্যামসনকে কি করানো উচিত, ওপেনিং নাকি একজন মিডল অর্ডার পারফেক্ট ব্যাটসম্যান হিসেবে তাকে ইউজ করা উচিত? আপনাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনাদের যদি মনে হয় আজকের এই নিউজটা সিরিয়াস, তাহলে অবশ্যই আপনার কোনো একটা প্রিয় বন্ধুর সাথে এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দেবেন। তাহলে অবশ্যই আপনার সেই ক্রিকেট প্রেমী প্রিয় বন্ধু ভিডিওটি দেখে সেই সিরিয়াস নিউজটা নিয়ে আপডেটেড থেকে যাবে। তাহলে বন্ধুরা, অবশ্যই চ্যানেলের লিঙ্কটি এবং ভিডিওর লিঙ্কটি শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা, প্রথমেই তো আপনাদেরকে বললাম, আপনারাও যদি ইউটিউবের আগে আমাদের ক্রিকেট রিলেটেড আপডেট পেতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হতে ভুলবেন না, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো ক্রিকেট রিলেটেড আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন। জয় হিন্দ, জয় ইন্ডিয়া।